মেয়েটা বলে, পথিক, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই হযরত ওমরকে আমি পেয়ে যাব। ধরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, মেয়েটাকে হযরত ওমরকে পাইছে? ধরে কোন পাইছে? ওমর ফারুক চোখের পানি বের করে বলেন, মা, তুমি যেই ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। আমরা আল্লাহর প্রশংসা করব, আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে এমন একটা নবী দান করেছেন, যেই নবী জান্নাতে যাবে না যতক্ষণ আমরা জান্নাতি না হব। এই জন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবেন, আমাদেরকে জামিন করে, যেভাবেই হোক আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছে দিবেন। এমন নবী পাওয়া খুশির খবর না বেজার? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, গুনগুন করে, যারা পারেন তারা বলবেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। 1000 বার যখন কষে তখন 6 আনা শের গোস্ত আছিল, তখন মানুষটি একা বলতনি আনা আনা, কয় আনা? 6 আনা শের 1 কেজি গোস্ত, তখন 1000 কষে। আর এখন 1 কেজি গোস্তর দাম কত? এখনো 1000। তখনকার মানুষ 1000-এর উপরে যে হিসাব আছে ওটা জানেই না, এই জন্য 1000 কষে। এখন বাংলাদেশের মানুষ 1000-এর উপরে হিসাব জানে, তাহলে 1000 কইলে তো শুকুর কম হলো। বলেন, তার তরে শুকুর কোটিবার আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, যেই কিতাবের মধ্যে কোনো ভেজাল আছে, যেই কিতাবে কোনো সন্দেহ, যেই কিতাবে কোনো গোজামিল, যারা নাই কননি মুখ বন্ধ করে আছেন, মরার 7 দিন আগে ওর জবান আল্লাহ কাড়ে নিবে। মরার কয়দিন? কারণ কোরআনের পক্ষে যারা কথা বলে না এরা আসলে বোবা শয়তান। আমাদের বাংলাদেশে যারা কোরআনের পক্ষে কথা বলে না এরা কিন্তু মানুষরূপী বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? তা আপনারা কি বোবা শয়তান? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। এই যে 3 বার যারা নাই করলেন, ফেরেশতারা বলতেছে আল্লাহ যারা নাই 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 কইল তাদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে তাদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর জীবন থেকে জাহান্নামকে নাই করে দিল, কিন্তু মরার পরে কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? তোমার পঞ্চ আত্মা পঞ্চরূহ, তোমার পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই পবিত্র কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে আজকে তাফসীর হবে, মনোযোগ দিয়ে শুনবেন তো, রাজি আছেন? আয়াতটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের এলাকায় মানুষ মরে গেলে আমরা এই আয়াত পড়ি, আপনাদের অবস্থাও তাই।
তার মানে বোঝা যাচ্ছে সবচাইতে বড় বিপদ হলো মরার নাম, নাকি? এই আয়াত কখন আল্লাহ পড়তে বলেছেন? আল্লাহ কিন্তু এটা ফরজ করেছেন, ফরজ। আল্লাহ যখন বলতেছেন কলু, কলু বলা মানেই ফরজ। কলু বলা মানে কি? আল্লাহ বলতেছে তোমরা বলো, আমাদেরকে আল্লাহ বলতেছেন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখন বলতে বলেছেন? যখন তোমাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে। তো মানুষ মরার পরে আমরা এটা পড়ার অর্থ বুঝাই দেই যে মরাই হলো সবচাইতে বড় বিপদ। আমি আপনাদের কাছে বুঝাই দিব মরা কোনো বিপদ না, ঈমান নিয়ে বাঁচাটাই হলো বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনারা বেঁচে আছেন কিন্তু ঈমান, আলোচনা শুনলেই বুঝবেন আছে না নাই। দরজা জানলা বন্ধ করে একলাই 20টা সিল মারছেন, আর সকালে বার হয়ে বলতেছেন কেউ দেখেনি, কেউ দেখেনি। দুই কান্তে দুই ফেরেশতা কয় শয়তান আমরা কি ঘুম পারছি? তুই যে সমানে খালি সিল মারলি, আমরা কি তোর কান্দত ঘুম পারছি? খালি মরে কবর তাই আল্লাহ তোর বাটাম ফাটাই দিবে। তোর কোন কথা থেকে কথা কর না কেন? তোমার দুই কান্দে দুই মোহরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে নাই দিবে টাকা পয়সার নাই কারবার। আমি পাপী তিনি জাবিন্দার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে। জোরে কোন কি করা লাগবে? জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার। ধরে কোন বিচার? ওই যে আমি ছোটবেলায়, খুব ছোটবেলায় একটা গান শুনছিলাম, রংবাজ, সিনেমা নাম হলো রংবাজ। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যাই, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। জোরে কান কি মারিব? জাগা মতো মার হবি কিন্তু সাউন্ড হবি না। যুবকেরা ইচ্ছা মতো কাজ কাম করতেছ, মনে করতেছ কেউ দেখতেছে না। আজকে আসো মনোযোগ দিয়ে শোনো, বাংলাদেশে মানুষ মরা বিপদ না, ইমানের সঙ্গে বাঁচাটাই হলো সবচাইতে বড় বিপদ। জোরে কোন ঠিক কিনা? আপনি ইমান নিয়ে বাঁচতে চান, আপনাকে আজরাইল খোঁজার আগে পুলিশ খুঁজবে। ভোটের আগে আমার এলাকায় যে ধরপাকড় শুরু হলো বুঝলেন, কেউ আর বাড়িতে নাই, আমিও ছিলাম না, কেউ বাড়িতে নাই, যাকে পায় তাকেই ধরে। আমার এলাকার এক লোক খুব বুদ্ধিমান, ও আবার মাটির গর্ত করে কবর করছে, করে গোরস্থানের মধ্যেই খেড় ফেড়ে, তার উপর চাদর দিয়ে, তার উপর কম্বল দিয়ে ঘুম পাড়ে। পুলিশ যত জায়গায় খুঁজবে, গোরস্থান খুঁজবে, খোঁজে না। ওই মনে করতেছে আলহামদুলিল্লাহ আমার কোনো টেনশন নেই, অন্তত পুলিশ ধরা থেকে বাঁচলাম। আজরাইলকে আল্লাহ বলেছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা। তো আজরাইল পুলিশের পোশাক পরে সে বলতেছে কে ভাই খবর? এই জায়গার তোর কে খবর দিল রে? এই গোপন জায়গার তুই খবর কেমনে বলি? বলে ভাই আমি আজরাইল ভাই রে। লোকটা কান দিয়ে বলে আরে পুলিশ ধরার ভয়ে আজরাইলে ধরবি, আমার মনেই নাই রে। বর্তমানে সবচাইতে বড় বিপদ হলো মানুষ পুলিশ ধরার চিন্তা করে, আজরাইল ধরার চিন্তা করে না। ধরে কর কথা ঠিক না? পুলিশ ধরবি, আমাদের সবাইকে আজরাইল ধরবে। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, উপর
নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। ইমাম গাজ্জালী বলেন এগুলো গজল হলো ভুয়া গজল, ভুয়া। 5 ওয়াক্ত নামাজ পড়ে যে কবরে যাবে, কবরে মুনকির নাকির আসার সাথে সাথে নামাজ তার পক্ষে খাড়া হবে। জোরে কান সুবহানাল্লাহ। মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, নামাজ বলবে এই মুনকির নাকির যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস সে সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির আমার কাছে তো ক্যালকুলেটর নয়, প্রশ্ন করিস কারা? যে লোকটা মসজিদের মধ্যে ঢুকেই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুত যে বলেছে রব্বিল আযীম, সেজদাত গিয়ে বলেছে রব্বিল আলা, আবার কবরের মধ্যে একই প্রশ্ন। মুনকির নাকির আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলে যে নামাজ যে কবরে আইছে তাকে রবের উত্তর দেওয়া লাগবে না, নামাজই তার রবের উত্তর হয়ে গেছে। জোরে করে কথা, খালি কবরের ওয়াজ করে কানলে হবে না। প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাছে। এক নেতা বলতেছে আমাদের প্রধানমন্ত্রী আলেমরা দেখতে পারে না, 564 মসজিদ বানায় দিছে। আমি বললাম নেতা 564 মসজিদ নয়, 5 লক্ষ মসজিদ বানালে প্রধানমন্ত্রী একটা সওয়াব হবে না যতক্ষণ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নামাজের বিল পাস না করবে। জোরে করে কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম মসজিদ বানান না, যে চেয়ার বসেন চেয়ারে বসার সাথে সাথে আল্লাহ বলেছেন আকামুস সালাত, নামাজ কায়েম করেন। আজকে নামাজ কায়েম করলে বাংলাদেশের যুবকের এরকম ব্যাস সাইজ হতো না, একমাত্র নামাজই পারে মানুষকে সাইজ করতে। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা কি আমার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। তার মানে বোঝা গেল এই রজব মাস আর মাত্র 2-1 দিন আছে। এই রজব মাস কিন্তু সাধারণ মাস না, এই মাসটা হলো নামাজ পাওয়ার মাস। কি মাস? কয় ওয়াক্ত? আচ্ছা আপনারা বলেন তো, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ না পড়ে বেনামাজি হয়ে মারা গেল, তাকে আপনারা গোরস্থান ভিন্ন করছেন না একই গোরস্থান? মরছেন বারে। কিরে নামাজ পড়ে না, ওই জায়গা যারা পড়ে তারা ওই জায়গা এক জায়গা। 4টা মাযহাবের মধ্যে সবচাইতে একেবারে পিওর যে মাযহাব, জনগণ কম কিন্তু মাযহাবটা খুব পিওর, সেই মাযহাবের নাম হলো মালিকি মাযহাব। তোর নাম কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোন বেনামাজি যদি মারা যায়, সে বেনামাজের জানাজাত কেউ যদি শামিল হয় তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। তো ছাত্র বলল হুজুর 1 হুকবা মানে কি? ইমাম মালিক বললেন উহুদ পাহাড় সমান। তাহলে বেনামাজির জানাজা পড়লে সওয়াব হবে না পাপ হবে? এই কথা কন না কেন, কি হবে? তো ছাত্র বলল হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন একটা কুত্তা মরলে তোমরা কি করো? একটা কুত্তা যদি মরে তোমরা কি করো? রাস্তায় যদি মরে, কুত্তা পচার দুর্গন্ধ থেকে বাঁচার জন্য পায়ে দড়ি লাগাইয়া তোমরা টানা লিয়ে যা নর্দমায় পুঁতে রাখো। একটা বেনামাজি মরলে এর চাইতে বেশি করা যাবে না। আর পাও দড়ি লাগে, কান্দর তোলা যাবে না, গোসল করান যাবে না, কাফনের কাপড় পরান যাবে না। টাইনালিয়ায় যায় একটা নর্দমা, গোরস্থান চলবে না, একটা নর্দমায় পুঁতে রাখো। একটা বেনামাজি যদি তোমরা পুঁততে পারো আর নামাজের ওয়াজ করা লাগবে না, এমনি বেনামাজির নামাজি হয়ে যাবে। জোরে করার কথা বল না কে? আপনি জানেন 7 বছর থেকে নামাজের তালিমের কথা বলা হয়েছে, 7 বছর। আর 10 বছর বয়স থেকে ঘাড় ধরে জোর করে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। আজকে আমাদের ছেলেগুলো নামাজ পড়ে না, আড্ডাগুলি মারে। সবচাইতে বড় বিপদ হলো মসজিদে আজান হয় আর মুসলমান দাবি করার পরে মসজিদে যায় না। এদেরকে দেখে বেশি বেশি ইন্না লিল্লাহ পড়বেন। এদেরকে দেখে মানুষ মরা বিপদ না, সবচাইতে বড় বিপদ হলো যে ভারত 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে
ওই জায়গায় রাম মন্দির বানালো। ভারতে কি মন্দির বানানোর জায়গা নেই? জোরে আছে না নাই? তাহলে ফাঁকা জায়গায় মন্দির না বানায় মসজিদ ভাঙ্গে সেখানে মন্দির নির্মাণ করলো। আর ওই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলা হলো সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, হিন্দুকে নাটক দেখার কারণে মুসলমানের ঘরের মধ্যে হরি 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 লোলো 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 করে বাঁচতেছে। এটা কি রহমত না বিপদ? কয়দিন ইন্না লীলা পড়ছেন? বইয়ের পিছন দিকে তাকায় দেখবেন উঁচা হয়ে আছে, উঁচা হয়ে আছে না? ওই উঁচার উপর বিসমিল্লাহ করে একটা বাড়ি মারবেন। বাড়ি মারা বলবেন আজ থেকে স্টার জলসা জি বাংলা বয়কট করলাম। আমার অন্তর থেকে, আমার ইমান থেকে, আমার ভালোবাসা থেকে ভারতকে আমরা বয়কট করে দিলাম। জোরে করে কথা ঠিক? জোরে কোন ঠিক? যে ভারত মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানায়, এই ভারত ভারত না হোক, ও হলো মুসলমানের কলিজার দুশ্মন। জোরে কোন ঠিক? ছেলে খেলিয়ে এসে ভারতের ইয়ে খেলে, লজেন খেলে, কিন্ডার জয় খেলে। তোমার ছেলে ভারতের কিন্ডার জয় খায় আর ভাত খায় না, এখন মোবাইল দেখে তারপরে খিলান লাগে। জোরে কোন কথা শিখিয়ে না? সবচাইতে বড় দুশ্মন হলো আমাদের ভারত, আর ফিলিস্তিনের সবচাইতে বড় দুশ্মন হলো ইসরায়েল। আপনি জানেন ভারত স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করছে। সহযোগিতার নামে আমাকে বাংলাদেশকে ওরা একটা অঙ্গরাজ্য বানাবার ধান্দা করছে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়াগুলা সব ভারতের দখলে চলে গেছে। আমরা মরদগুলো এখনো বাংলাদেশের আছি, কিন্তু যুবকগুলো যাওয়া যাওয়া ভাব। এই জন্য ইন্না লিল্লাহ সামনে নিয়ে আমি তাফসির করতেছি। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে এসেছি, আবার দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে আমাদের যাওয়া লাগবে। এভাবে গেলে হবে না, সাইজ হয়ে যাওয়া লাগবে। জোরে কান কি হয়ে যাওয়া লাগবে? কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। গানগুলো খারাপ লাগতেছে? সমস্ত গানই হচ্ছে ইন্নালিল্লাহর গান। আমার মারুফ ভাই মারা গেছে। মারুফ ভাইকে আমি এই গান শুনে ওর চোখে দরদর করে পানি আছে। আমি মারুফ ভাই কি বুঝলেন? ভাই রে আসলেই তাই ভাই, কতজনকে কত কি দিলাম রে, কিন্তু যাওয়ার কালে এক চামচেও সাথে যাবি না রে। এক চামচের সাথে যাবি? প্রেসিডেন্ট জিল্লুর রহমান যখন মারা গেল, বুদ্ধিজীবীর গোরস্থানে একজন ঘোষক মাইকে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, 5 স্তরের। আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? তখন রাইফেল ফাঁকা থাকা ঠাস 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 করে গুলি করা শুরু করলো। মুনকির নাকির বলতেছে আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনারা কি মনে করতেছেন মুনকির নাকির ফেরত যাবে? তাহলে মুনকির নাকির যে 3টা প্রশ্ন করবে, ইন্নালিল্লাহর তাফসির শুনলে আজকে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। রাজি আছেন তো? আমি কিন্তু ভূমিকার মধ্যে কথাগুলো বলে আপনাকে কি করতেছে ওয়াশ। আমি বললাম ভাই 1 গ্লাস পানি দেন, আমাকে 1 গ্লাসে পানি এনে দিল, কিন্তু দেখি পানির মধ্যে ময়লা। আমি বললাম কে ভাই 1 গ্লাস পানি, এই পানি চাচ্ছেন? আপনাদের চাইতেও ভালো শ্রোতার নাম হলো আবু জেহেল। আপনারা বসে বসে শোনেন, আর আবু জেহেল দাঁড়ায়া শোনে। সারা রাত কোরআন শোনার পরে সকালবেলা মিটিংয়ের মধ্যে আবু জেহেল বলতেছে, এই শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আবু জেহেল যে কথাটা কইছে কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কোথায়? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে রাত চলে যায়, সে কোরআন ধরলে অসুবিধা কোন জায়গায়? যে কোরআন শুনতে গেলে আপনার রাত চলে গেল বুঝবার পারলে না, সেই কোরআন যদি ধরেন তাহলে সমস্যা কোন জায়গায়? আবু জেহেল বলতে আবু সুফিয়ান রে, হক কথা জোরে বলা যাবে না। হক কথা, কোরআন ধরলে সমস্যা কি? এটা হলো হক কথা। জোরে কোন কি কথা? হক কথা জোরে বলা যাবে না, পরিবেশ খারাপ। আবু জেহেল বলতেছে পরিবেশ খারাপ, তুই আমার কাছে আয়, তোর কানটা আমার মুখের কাছে দে,
কোরআন ধরলে সমস্যা কি আমি তোর কাছে বলে দিচ্ছি। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, হক কথা বললে তোমায় জেলে দিবে রে, হক কথা বললে তোমায় ধরবে রে। মামুনুল হকের কোনো দোষ নাই, হক কথার কারণে জেলে বন্দি হয়ে আছে ভাই। যদি বলে মেয়ে নিয়া ফুর্তি করার অপরাধে জেলখানায়, তাহলে সাকিব খানের ফাঁসি হওয়া ছাড়া কোনো উপায় নেই। সাকিব খানের 2 বছরের বাচ্চা লিয়া সাংবাদিক সম্মেলন করে, ওই শালা বিয়ে কখন করলো, বাচ্চা হলো কখন? আসল কথা হলো মামুনুল হক হক কথা বলার কারণে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু সুফিয়ান যেই মাত্র আবু জেহেলের মুখের কাছে কানটা দিছে, আবু জেহেল ফিসফিস করে বলতেছে, আবু সুফিয়ান এই কোরআনকে যদি গ্রহণ করি, এই কোরআনকে যদি আমি ধরি, তাহলে তোর আমার নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে, তারা কোরআনের আন্দোলনের বিরোধিতা কিয়ামত পর্যন্ত করবেই। তোরে কোন কথা ঠিক কিনা? কারণ তারা চায় শয়তানের আইন দিয়ে চলবে, আল্লাহর আইনকে তারা গ্রহণ করবে না। আর আল্লাহর আইন যারা গ্রহণ করতে চায় তারা জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। আজকে বাংলাদেশের যে আইন চলতেছে আর আল্লাহর কোরআনের আইন, এই দুইটা যখন তাফসির করব, তখন ইন্না লিল্লাহ বুঝতে আপনাদের সুবিধা হবে। 6 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম ধরছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে? আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবাও তো আর গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপেও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, বিচার দেওয়ার জায়গা নেই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ সব শালাই চোর। আজকে চোরের আশিনা টান করে ঘুরতেছে, আর ভালো মানুষ সব জেলখানা ঢুকতেছে। জোরে কোন ঠিক? মানুষের আইন আর আল্লাহর আইন, এই দুইটাই একটু পরখ করার দেখার দরকার আছে না নাই? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, একসময় যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মাস্তান ছিলেন, ওই মানুষটাই আল্লাহর কোরআনের আইনকে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক আল্লাহর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, তোমার জমিনে এত সুন্দরী একটা মেয়ে, তোমার জমিনে এত সুন্দরী একটা মেয়ে। আপনারা হয়তো বাংলাদেশের আইনে চিন্তা করতেছেন, ওমর ফারুক চেহারা দেখে মেয়েটাকে সুন্দরী বলতেছে, কিন্তু আল্লাহর আইন হলো ওই মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না, ওই মেয়েটার গোটা শরীরে আল্লাহর আইন পর্দা দেখা যায়। যখন মেয়েরা পর্দা পালন করবে, মেয়ে যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরে ইসলামের আইনে তাদেরকেই কেবল সুন্দরী বলবে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা, বেপর্দা নারী যারা। এতে মাহিয়া মাহি বুঝলেন, সারা জীবন খুললাম খুল্লা গান গাছে, আর ভোটর ডেড়ে শালি বোরকা গাওয়া দিতে পারে। আল্লাহ কোরআনে বলছে, আর আইতাল্লাযীউকাযিবুবিদ্দিন, ধর্ম নিয়ে মিথ্যাবাদী কারা? তোমরা তাদেরকে চেনো? যারা ভোটের আগে টুপি মাথার দেয়, ফকিরকে দেখলে গাড়ি থামায়, ফকিরকে দেখে গাড়ি থামাস। ড্রাইভার বলতেছে, স্যার গাড়ি থামানোর কথা বললেন কেন? আরে মানুষ যাচ্ছে দেখাবেস না, করতো ফকির স্যার। এই পাগল, ভোটের আগে ফকির কিরে? গাড়ির থেকে নামা থেকে, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন বারে? তখন ফকির খেলে চারিদিকে তাকায়, কাক সালাম দিলা বাবা?
আপনাকে সালাম দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও তো আমও তাই। ওরে বাবা রে, ভোটের আগে তুমি গাড়ি নিয়ে বাড়ি বাড়ি ঘোরো, মাথায় টুপি দিয়া, ভোট পাওয়ার পরে তোমার পাত্তা পাওয়া যায় না। তুমি হইলা ধর্মের নামে মিথ্যাবাদী। জোরে কোন কথা ঠিক কি না? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জুম্মার দিনে সবার শেষে যায়, আবার সবার আগে বের হয়। এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। আপনাকে এলাকায় ব্যারাম ধরছে? জুম্মার দিনে সবার শেষে মসজিদে যাবি, আবার সবার আগে বের হবি। আল্লাহ কোরআনে বলেছে রে, জুম্মার দিনের ফরজ কি? জুম্মার দিনের ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমাতে যখন আহ্বান জানানো হবে, তাড়াতাড়ি মসজিদের মধ্যে হাজরা দেওয়া লাগবে। হুকুম কার? আল্লাহ। তো তুমি সবার শেষে আসতেছা পুরানো স্যান্ডেল পাওয়ার দিয়া, নতুনের কাছে ছুলে, আবার সবার আগে নতুন পাওয়ার দিয়ে তুমি চলে গেলে, ধরা পড়লে বলবে বদল হোসেন ভাই চাপাত খালি জুতের বাড়ি। কিন্তু বদল হওয়ার সাইজ নাই, তুই তো কোনোদিন পুরাতন থুয়া এ নতুন থুয়া পুরাতন ফাঁই দিলি না। যতবার তোকে বদল দেখি ততবারই পুরাতন থুয়া তুই নতুন ফাঁই দিস। এরা হলো ফাওয়াইলুল লিল, এরা মুসল্লি নামে আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী। 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুম্মার নামাজের গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাসূল বলেছেন লাইলাতুল মিরাজে বাইতুল মুকাদ্দাসে আমি সমস্ত নবী রাসূলকে মুসল্লি বানায়া ইমামতি করলাম। আমার পিছনে সমস্ত নবী রাসূল নামাজ পড়ে যে সওয়াব পেয়েছে, জুমার নামাজ সহি মতো যদি কেউ আদায় করে, আল্লাহ ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়া দিবে। বাইতুল মুকাদ্দাস আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করছিলেন। জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। আরো জোরে কোন কয় রাকাত? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? এটা ইন্না লিল্লাহর মধ্যেই পড়তেছে ভাইজান। সবচাইতে বড় বিপদ হলো আজকে আমাদের বাংলাদেশে কি এই জিনিসগুলো আমি আপনাদের সামনে তাফসীর সহ বোঝানোর চেষ্টা করতেছি। ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা মারে, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? শোনালো হবেন না? মেয়েটা কাকে বলতেছে? উমর ফারুককে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। উমর ফারুক সোমকে বলে, মা কি বেসাইদা কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কি দিয়ে রাষ্ট্র চললে? আরো জোরে খান। আর মানুষের আইন দিয়ে যদি রাষ্ট্র চলে, 2000 টাকার জুতা মসজিদের দরজা থোয়া যাবে না। জোরে কোন কথা ঠিক না? আপনি কোন থোছেন কোনোদিন? 20 টাকা দামের জুতা থাকে না, আপনি জুতা নিয়ে আল্লাহর ঘরে ঢুকতেছেন, তাও দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। আপনার দোয়া শুনে মুয়াজ্জিন বলে, চাচা কার ভয়ে? দোয়া পড়া বুঝিস না? আল্লাহর ভয়ে। তো জুতা কেন? চোরের ভয়। আপনি বলেন তো ভাই, জুতা চোর বেশি না কম? মাত্র 2 জন রে, 2 জন। ওরা মসজিদের চারিধার ঘরে আর কয় আমাকের ভয়ে, আমাকের ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে, আমাকের ভয়ে। মানুষের আইন যখন সমাজে চলবে, তখন চোর ডাকাতের মশান বাড়া যাবে। ধরে কথা কন না কেন? আজকে বাংলাদেশে মশান কার? আয় আয়, বাংলাদেশে সব টাকা শালারা বিদেশে পাচার করতেছে, আর মশান করে 5 গাড়িলে ঘুরতেছে। কথা কন না কেন? কথা কন না কেন? যারা দেশের টাকা বিদেশে পাচার করে, তুমি নেতা না, তুমি নেতা নামের কলঙ্ক, তুমি হলো সবচাইতে বড় চোর। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষ। আজকে আমাদের মানুষের আইন চলার কারণে চোর ডাকাতের মশান বাড়তেছে।
আর আল্লাহর কোরআন যখন চলবে সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথের প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যাদের জবান আছে বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো আমার মনে হয় তোমার ভিতরে কোনো কষ্ট লুকে আছে, কারণ চাল চলন দেখলেও কিন্তু বোঝা যায়, ধরে কারণ যায় কি যায় না। তুমি যেই ধীর গতিতে চলতেছো আমার মনে হয় তোমার ভিতরে কোনো কষ্ট আছে। মেয়েটা বলে, পথিক রে আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন কি নারী? দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বলে, মা তুমি কি পাগলি টাগলি নাকি? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, সে ওমরকে খুঁজবার গেলে বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, গণভবনে যাও, তুমি সেই ভবনে না গিয়ে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। ওমর কি উঠ দুম্বা নাকি যে তুমি পাহাড়ের মাঝখানে খুঁজলে পাবা? মেয়েটা বলে, পথিক রে তুমি জানো না আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব মানুষকে ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো কবরে কোন ব্যক্তির সবচাইতে বেশি আযাব হবে? না, যে ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত ঠিক মতো বুঝা দেয় না, ওই যতবারই হজ করুক যতই নামাজ পড়ুক খালি কবরে যায় দেখেন হাউড়া ভেঙ্গে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে কবরে আযাবের চিন্তা করলে প্রত্যেকটা ধনী টাকা হিসাব করে করে গরিবের দরজা যে বলে, ভাই আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা আছে, আমার 1000 টাকার মধ্যে তোর 25 টাকা, ভাই আমার 1 লাখ টাকার মধ্যে তোর 2,500 টাকা আছে, আমার 1 কোটি টাকার মধ্যে তোর 2.5 লাখ টাকা আছে, তুই টাকা না দেওয়া পর্যন্ত আমার কবরে আযাব মাফ হবে না। গরিব বলতেছে মাফ কর মাফ কর, তখন আর এক দরজার যাবি, সেই গরিব বলবে ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, তো যাকাতের টাকা নেওয়ার জন্য বসে রইলে যা। 1 ব্যাগ টাকা লিয়া ধনী 7 দিন ঘুরছে, একটা গরিব লেয়নি, খালি কথা মাফ কর। ধনী কয়, আল্লাহ আমাকে ধনী না বানায় গরিব বানাও আল্লাহ। যেখানে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেখানে ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো। 7 দিন পর্যন্ত কোনো গরিব না বয়া লোকটা মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে। মরুভূমির মধ্যে গিয়ে দেখে এক ব্যক্তি বস্তা মাথার দিয়ে গাছতলায় ঘুম পাড়তেছে। ব্যাগ আলা গরিব মনে করে সালাম দিয়েছে। মাইক এরকম হলো কেন? মাইক তো ভালোই আছিল। এই মাইক কি করল রে বাবা? মাইক আলা কুটি যায়। মাইক ভালো আছিল না, খুব সুন্দর, হঠাৎ এরকম কেন হলো? না মাইক আলা কোথায়? এই মাইক আলা ভাই কিছু করছেন নাকি? কিচ্ছু করো না বাবা, একটু মনোযোগ দিয়ে শোনেন কি বলতেছি। বস্তাওয়ালাকে গরিব মনে করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা ঘুম থেকে ওটা কয় আলহামদুলিল্লাহ। বেগালা কয় কেরে তোর সালাম দিলাম, তুই আল্লাহ শুকুর আদায় করলি, ও আলাইকুম কর পারিস না? যেরকম বাংলাদেশ একজন নেতা কথা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বিসমিল্লাহ হির কয়নি, ও বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহিম, হ্যাঁ বিসমিল্লাহির রহিম, সালাম আলাইকুম। শালা আমার নেতা হচ্ছে কোরআনের বিসমিল্লাহ যাই ঠিক মতো কর পারে না, ওই লেতা হয় কেমন? ওই তো নেতা নয়, লেতা লেতা। কথা কর না কেন, কথা কর না কেন? কি মনে করতেছেন? চিন্তা করে দেখেন আপনি, আমি সালাম দিলাম, মিয়া তুমি ওয়ালাইকুম না কয় আলহামদুলিল্লাহ কও কেন? তুমি ঠিক মতো ওয়ালাইকুম কর পারো না। তখন বলতে ভাই রে তোকে দেখে আমার গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি, 1 বস্তা টাকা লিয়া 15 দিন হলে ঘুরতেছে। তোকে আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়?
দুইজন সালাতুল হাজত নামাজ পড়ে আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আর পারতেছি না, আল্লাহ ব্যাগার বস্তা টানবার পারতেছি না, আল্লাহ দুনিয়া হয়ে মাজা বেকা হয়ে গেল, আল্লাহ একটা গরিব নেই, আল্লাহ এগুলো ঝামেলা আমরা কি করবো আল্লাহ। আল্লাহ কয় পাগলা শোন, সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে ওই দেশের জন্য আমি আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দেই, মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতাবে না। ধরে কার কথা ঠিক? মেয়েটা বলে পথিক আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই হযরত ওমরকে আমি পেয়ে যাব। ধরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো মেয়েটাকে হযরত ওমরকে পাইছে? ধরে কোন পাইছে? ওমর ফারুক চোখের পানি বের করে বলেন মা তুমি যেই ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? তাহলে কার মতন? চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? আপনারা বলেন তো ওমর ফারুক কি এমপি মার্কা নেতা? বাংলাদেশের প্রধানমন্ত্রী মার্কা নেতা? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের রাষ্ট্রপতি হযরত ওমর, তার কোনো চামচা নাই। জোরে কোন কি নাই? মেয়েটা বলতেছে একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে মা চামচা পালার টাকা কোথায় পাব? চামচা পালবার গেলে যে টাকা লাগবে এই টাকা হয় জনগণের মাথাত কুড়াল মারা লাগবে, নাই জনগণের ভিজেপ কাঠের চাউল 10 সারের জায়গায় 8 সার দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? আমার এলাকার যারা চাউল পায় ওরা কয় হুজুর কাঠত লেখা আছে 10 সার, না পায় 8 সার। তা আমি কইলাম তাহলে চেয়ারম্যানের লোক মাদে, তা আমার কথা মতো লোক মাধ্যমের কাছে চেয়ারম্যান সাহেব কারোর লেখা আছে 10 কেজি আর মাফাল এর নাম কেটে দে, এর নাম কেটে দে। তখন জোরহাত করে বলছে যা দিচ্ছেন দেন, যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। চেয়ারম্যান তোর চাউল না মারলে চামচা পালবো কি দিয়ে রে? আজকে বাংলাদেশে যেই নেতার পিছনে যত বেশি লোক ঘুরবে আপনার বিশ্বাস করবেন ওই নেতা তত বড় চোর। ধরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বললেন চামচা পালার টাকা কোথায় পাবো? পবিত্র জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, যেই মাত্র খুতবা শুরু করেছেন এমন সময় একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছে ইয়া আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন আমার অপরাধ। বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। খুতবা মানে কি? বক্তব্য। ততক্ষণ আপনার বক্তব্য শুনবো না। এমন সময় ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো ওমর যদি ভুল করে জনগণ তার ভুলটা ধরতে পারবে, আর খুশি হওয়ার কারণ হলো যতদিন লোকমা থাকবে ততদিন খারাপ নেতা, সুবহানাল্লাহ, যতদিন লোকমা থাকবে ততদিন নামাজ ঠিক থাকবে। ধরে ঠিক কিনা? যদি লোকমা না থাকে ইমাম ইচ্ছা মতো নামাজ পড়াবি, একদিন আসর 4 রাকাত পড়াবি, হাতের দরকার দিকে 2 রাকাত পড়াবি, একটা লোকমা নেই, যা পড়াই। কিন্তু আপনার বলেন তো মসজিদে ইমাম ভুল করলে লোকমা আছে না নাই? এজরাকান আছে না নাই? আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ বাবার পাশে দাঁড়ায় বলেন এ নবীর সাহাবীরা আমার বাবাকে লোকমা দিয়ে খুতবা বন্ধ করে দিছ। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো আমার তো নতুন কাপড় নাই। সাহাবীরা আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন পাঞ্জাবি না দিয়ে তুমি পুরাতন পাঞ্জাবি গায়ে দিয়ে কেন নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন পড়তাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার নতুন কাপড় বাবাকে দান করেছি, বাবা সারা রাত ধরে তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো নেতাই মুসলমান দেখতে পাবে। ওমর ফারুক বললেন মা এখন বলো তোমার দুঃখ কি?
যেই দুঃখে 6 দিন হলে আমাকে খুঁজতেছে, জোরে কোন কয় দিন? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সী ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। শুধু বন্দি জীবন কাটাই নাই, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। তাহলে মেয়েটার অপরাধ কি? হ্যাঁ, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধ। বাংলাদেশে আমির হামজার কি অপরাধ? 30 মাস জেলতা ছিল। এখন বার হওয়ার পরও ওয়াজ করবার দিচ্ছে না, মাঝে মধ্যে ওয়াজ বন্ধ করে দিচ্ছে। অপরাধ কি? অপরাধ একটা, আমির হামজা ফেসটা ওয়াজ কর। বুঝেন না? হক কথা বলাই যদি অপরাধ হয়, সেইটা মুসলমানের সমাজ নয়। কথা কন না কেন, কথা কন না কেন? খালি কথা বন্ধ করার, এই যে কথা বন্ধ করার জন্য বাংলাদেশের কষায়ের এখন টাকাতে, কষায় বোঝেন, ইচ্ছা করে 600 টাকা বেছে, ইচ্ছা করে 700 টাকা, এখন 750। আমি এক কষাইরে বললাম, কে রে ভাই, গোস্তর দাম হঠাৎ এত বাড়ে খেন? জবান বন্ধ তো, কেউ কিছু কয় না। একদিন খালি দাও আর ওদের খাটিয়া কেটাই নেবেন। এই শালাই গত সপ্তাহে 600 আর 700, তাহলে 7-8 জন যে দাও আর কান্দত মারবার যাবেন, ওই জোরহাত করে বলি, ভাই গরুর দাম বাড়েনি রে, আমরা ইচ্ছা মতো দাম বাড়াই, খালি কথা বন্ধ থাকার কারণে। কথা যখন বন্ধ রাখবেন তখন জালেমের জুলুম দিন দিন বাড়ে যাবে। জোরে কর কথা, কথা কন না কেন? আজকে বাংলাদেশে কথা বন্ধ, যার কারণে জালেম আসা ঘাড়ের উপর চড়তেছে। কি করবেন? চোর চুরি করতেছে, ওই বলতেছে ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, ইন্নাল্লাহু মা'আস সাবিরিন। চোর যে হারে দাউলি আছে, কুড়ালি আছে, ভাই ও কিছু করবার গেলে গন্ডগোল হবে, দরকার নাই। ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, চুরি করে লিয়া যা, আমি আবার খাটে খাটে করবো রে। চোর ইচ্ছা মতো চুরি করে আর খাটোতে সে শুতিছে, ওই নিচে চলে গেছে, থাক ভাই শুয়ে থাক। আর চোর যখন ঢুকতেছে খালি যদি বলতো কে রে, এই কে রে বলার সাথে সাথে চোর ফেলেতে দৌড় দিত। দরকার কথা ঠিক কিনা? কারণ চোর সবসময় দুর্বল। চোর চোর সবসময়। আজকে চোরেরা ইচ্ছা মতো কাম করতেছে আর বাড়িওয়ালারা ইন্নালিল্লাহ করতেছে। কি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বিরক্ত হচ্ছেন? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানার মধ্যে বন্ধ ছিলাম, ওই দেশের নাম হলো রোম দেশ। ধরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে আর কোনো জেলখানার দরকার পড়বে না। জেলখানার দরকার পড়বে? জেলখানাত কি হয়? আমার সঙ্গে যারা পারেন তারা একটু বলবেন, 2টা লাইন বলবেন। তাহলে সবাই বলেন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সবাই বলেন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। জেলখানায় কি হয়? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন কোনো জেলখানার দরকার পড়বে না। কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে বলেন কি অ্যাকশন? আর জোরে কান কি অ্যাকশন? ও তো তাইলে পুষে মোটা করবি জেলখানা। জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন, তখন আমি জেলখানা থেকে বের হলাম। 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটালাম। আমার বয়স হলো 18 বছর। জোরে কোন কয় বছর? আমার দাদা খ্রিস্টান, আমার বাপ খ্রিস্টান। যেই দেশে জন্ম নিয়েছি সবাই খ্রিস্টান। এখন খ্রিস্টানদের কাছে একজন মুমিন নারী কেমনে যায়? এদের 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে খুঁজতেছি। যদি আপনার দেখা পায়, তাহলে আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছে।
মেয়েটাকে বলতেছে, মা আমি তোমাকে কোনো আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কান। আপনারা বলেন তো, মা বোনদের অধিকার ইসলামে আছে না নাই? হ্যাঁ, জোরে কান, আছে না নাই? আমার যে সমস্ত মায়েরা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইসলামে আপনাদের অধিকার কি? স্বামীর পায়ের তলে জান্নাত, ভুয়া কথা। স্বামীর পায়ের তলে জান্নাত এটা ভুয়া। মায়ের পায়ের তলে জান্নাত এটা ঠিক। আপনি কোরআন হাদিস পড়ে দেখেন, কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নেই। হ্যাঁ, মরদ মানুষ মশান মারে, তোমার পাও খুললে জান্নাত পাওয়া যাবে না। নারী যদি মা হয়, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এখন আপনারা বলে ইসলাম বাবার দাম বেশি দিছে না মায়ের দাম বেশি দিছে? মায়েরা পর্দার অন্তরে শুনতেছেন, মা আপনাদের যে কি দাম, ইসলাম কি অধিকার দিল? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন 18 বছর আমার বয়স, এই বয়সে ইসলাম আমাকে কি অধিকার দিয়েছে? ওমর ফারুক বললেন, মা বহু অধিকার তোমাকে দিয়েছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। সুবহানাল্লাহ খান। ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা, যেই ছেলেটা মহারণা নগদ দিবে, ডিমান্ড নেবে না। আপনাদের উল্লাহ পড়াই, বাপের কাছ থেকে, মেয়ের বাপের কাছ থেকে যে টাকা লাই তার নাম কি? যৌতুক। আপনার যৌতুক কোন? আর আমাদের বগুড়াতে ডিমান্ড কয়, মহারণা সব বাকি, ডিমান্ড নগদ। আপনার বলেন তো, এই ছেলে ভালো ছেলে না খারাপ ছেলে? ভালো না খারাপ? ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তুমি ভালো ছেলে কোথায় পাবা? কারণ তোমার তো অভিভাবক নাই। আমি অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলের তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন তাহলে বলেন ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, ছেলেটার বয়স হলো 22 বছর, চাঁদের মতন চেহারা, গায়ের রং ফর্সা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর বাবার নাম হলো ওমর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার ঘরেই তোমাকে অধিকার দিবার চায়। বেটার বউকে উল্লাহ বলার লোকেরা কি কয়? বৌমা কন না। এই বেটার বউকে আপনারা কি কন? ওমর ফারুক বললেন, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিয়া তোমাকে বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। অনেক মুরব্বী চিন্তা করতেছে, বেটার বউ আর বৌমা, এতদিন বেটা ভালোই ছিল, বিয়া করার পরে বউ যে কি কান মন্ত্র দিল। শ্বশুর শাশুড়ি দেখবার পারে, কিন্তু বাপ মাও দেখবার পারে না। এরকম আছে না নাই? জোরে খান, আছে না নাই? অনেক বেটা বলে, আম্মা, শাশুড়ি বলতেছে, আম্মা আমি উল্লাপাড়া বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে, আমার মাও দুটোই খায়। তখন বলে, আম্মার জন্য আমি দুটোই আনবো। এই কথা বলে ব্যাগ না বের হয়ে দেখে মা দরজাত খাড়া আছে। ওই বেটা মায়ের দিকে তাকায় না। মা বলে, কে রে? মায়ের দিকে তাকালে আল্লাহ কবুল হজর সব দেয়। তুই সেই মায়ের দিকে না তাকায় মাটির দিকে তাকাই যাস কেন? গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিয়েছিস, আমার পান পড়ে গেছে, বাজারে যাচ্ছিস, আজকে 10 টাকার পান আনিস। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, তোমার খালি খাই খাই। ওই শাউরের জন্য ডাবগুলো বুঝানবে, ওই জায়গাত খাই খাই নাই, আর মায়ের দিনে 10 টাকার পান কিনবে, ওই জায়গাত খাই খাই। আপনার সত্যি করে বলেন, তুই বেটা না পাটা? এ জোরে কানি, বেটা না পাটা? এরকম বেটা নাই? বিয়া করার আগে মা বাপ ছাড়া কিছুই বোঝে নাই, কিন্তু বিয়া পড়ার পরে বউ পাইয়া এই ঘাটিনা সাইডে এখন উল্লা পাড়ায় বউ নিয়ে বাসায় থাকে, আর বাপ মার খেয়াল করে বউ নিয়ে বাসার থাকে রে। হায় হায় হায়, বাপ মার কথা খেয়াল করে না। অথচ আল্লাহ কোরআন কারিমে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। সবচাইতে বড় বিপদ হলো নিজের বাপ মাকে বাদ দিয়া শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক করে। এরা সবচাইতে বড় বিপদের মধ্যে আছে। নামাজ রোজা কবুল হবে না, হজ যাকাত কবুল হবে না, বাপ মা যদি হু শব্দ উচ্চারণ করে, 8টা জান্নাত তোমার জন্য আল্লাহ বন্ধ করে দিবে।
এই তিনটার আবার কি হলো রে? বুড়ার আগে যায়, পরে দূরে ছড়া যায়, জরুরি? দাদা লাতি একসাথে নাকি? এই যে ফাঁকা ফাঁকা কেন হলো এখানে? আপনার কি বিরক্ত হচ্ছেন? ইন্নালিল্লাহর তাফসীর শোনা লাগবে না? যদি রাত 12টা বাজে, 12:30 বাজে, আপত্তি আছে? ঘড়ির দিকে তাকাই, দিকে রাত 11:15 বাজে গেছে ভাইজান। 10:30 থেকে 12:30 ওয়াজ করলে তাও তো কিছু ওয়াজ হবে। যদি একটু সময় লাগে বিরক্ত হবেন? মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা আমার বাড়িতে তোমাকে বৌমার অধিকার দিবার চাই। মেয়েটা মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক বলে, মা হাসো কেন? বলে, হাসার কারণ হলো আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলের অধিকার দিয়েছে, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা দেখছি, আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। কি দিয়ে খুঁজছে? অনুবীক্ষণ। অনুবীক্ষণ মানে তখনকার অনুবীক্ষণ হলো অন্তর্চক্ষু। ইয়ানজুরু বি নূরিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমি একটা ছেলের খবর দেই, দেখেন তো ছেলেটা কেমন। ওর চুপ করছে, কে রে? এই 6 বছর বয়সে জেলত গেল, আর 12 বছর জেলখানাত বন্দি থাকলো, এর কাছে ভালো ছেলের খবর কেমনে থাকবে? ওমর ফারুক বলে, মা ঠিক আছে বলো ছেলেটা কে? মেয়েটা বলতে, ছেলেটার নাম হইল হুসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন তো, আব্দুল্লাহ আপনার বেটা আব্দুল্লাহ আর আলীর বেটা হোসাইন, এই দুটার মধ্যে ভালো কোনটা? না না, আপনি করুক না। মেয়েটা ওমরক বলতেছে, অনুবীক্ষণ যন্ত্র দিতে খুঁজিছে, নাই। এখন আপনি বলেন আব্দুল্লাহর হোসাইন এই দুইজনের মধ্যে ভালো কে? ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার যখন ইসলাম আমাকে দিয়েছে, আপনি এখন দুইজনের মধ্যে যাকে ভালো বলবেন তার সঙ্গে আমি বিয়ে বসতে চাই। আপনি এখন বলেন তো এই দুটার মধ্যে ভালো কে? ওমর চোখটা দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বললেন, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। তুমি যে ছেলেটার কথা বলছো, মা আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন কোটি কোটি গুণ ভালো। তাহলে ভালো ছেলে থাকতে আপনার এই কালো ছেলের সাথে আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? ওমর ফারুক বললেন, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, কিন্তু আজকে তোমার বিয়ার ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত ওমর পড়ন্ত বিকালবেলায় হযরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইরা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেলেন। ওমর ফারুকের মতো মানুষ সালাম দিল, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলো? ফকিরের আয়াত জোরে কোন? কার আয়াত? আম্মা সাইলা ফালা তানহার। হয়তো আলী বের হয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম আমিরুল মুমিনিন, আপনি কবে থেকে ফকির হলেন? ওমর ফারুক বলে, আলী রে ঠেলাত না পড়লে মানুষ এমনি ফকির হয়। বলে, আপনার আবার ঠেলা কি? আপনি অর্ধপৃথিবীর খলিফা, কোন ঠেলাত পড়লেন? বলে, ঘটকালি। হায় হায়, আপনি আবার খলিফার বাদে ঘটকালি করতে? এই কথাটা শুনতো, আমি তোমার হোসেনের ব্যাপারে ঘটকালি করবার চাই। আলী বলতে চাল্লো, ওমর ফারুকের মতন মহামানব যদি আমার হোসেনের ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলতেছে, ভাই রে, যে পাত্রী নিয়ে আমি হোসেনের সাথে ঘটকালি করবার চাচ্ছি, এই পাত্রী 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সী ঈমান গ্রহণ করেছে। 2 নম্বর গুণ হলো চরম নির্যাতনের মধ্যেও 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে। 3 নম্বর গুণ হলো আমার হাদিসের হাফেজ আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেবার চাইলাম, কিন্তু মেয়েটা বিয়া বসবে না। আলী বলতেছে, এমন একটা মেয়েকে আমি মনে 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 হোসেনের জন্যে বউ হিসাবে খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ। ওমর ফারুকের মনের মধ্যে দুঃখ, মুখের মধ্যে হাসি। মনের মধ্যে দুঃখ হওয়ার কারণ হলো আমার বেটার বউ হচ্ছে না, আলীর বেটার বউ হচ্ছে।
কিন্তু খুশি হওয়ার কারণ হলো তার জীবনের ঘটকালি আল্লাহ কবুল করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসো ভাই দুইজন কোলাকুলি করি। হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ওমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন বের হয়ে সালাম দিয়ে বলে, মুরব্বী, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না, জোরে কোন কয়দিন যায় না, সে উমরের চেহারা রক্তের মতো লাল করে বলে, হোসাইন তুমি কি মুরব্বী মানো না? আমরা দুইজন তোমার মুরব্বী, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও মুরব্বী, এই মুরব্বী কি তুমি কি মানো না? হোসেন বলতেছে, এত মুরব্বী মানা যাবে না, এত মুরব্বী মানা যাবে না। ঈমান ইসলামকে সঠিক পর্যায়ে রাখতে গেলে একজনকেই মুরব্বী, মুরব্বী হলো আমার নানা। আমার নানা ছাড়া অন্য কোনো মুরব্বীকে আমি সম্মান করতে পারি কিন্তু মানতে পারি না। আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি আল্লাহকে যদি পাবার চাই হাজার মুরব্বীর দরকার নাই, একজন মুরব্বী তিনি হলেন আপনি। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ আশি যায়, কেউ দেনবাগি যায়, কেউ উঠি যায় খেলে কুড়ি যাস, আল্লাহ তো চাপা জুতের বাড়ি খাবো, অত জায়গা যাওয়া লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন, দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরো, লান তাদিল্লু, কখনোই তোমরা গোমরাহী হবে না। একটা হলো আল্লাহর কোরআন, আতিউল্লাহ, দুই নম্বর হলো আতিউর রাসূল, আল্লাহ রাসূলের সুন্নাহ আদর্শকে তোমরা গ্রহণ করো। জোরে কথা কন না কেন ভাই, কথা কন না কেন, মন খারাপ করতেছেন? ইন্না লিল্লাহ, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কি এত তরিকা তোমাকে বানাবার কে কছে? তরিকা কয়টা? কথা কয় না। এক মুরব্বীর ইজতেমা হওয়ার পরে আর এক মুরব্বীর ইজতেমা শুরু হলো। কি এত মুরব্বীকে? আপনার দুইজন আমার মুরব্বী, আমি সম্মান করি। জোরে কান কি করি? এ কথা কান না কেন, কি করি? কিন্তু আসল মুরব্বী হিসাবে একজনকে আমি মানি, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া অন্য কাউকে নিঃসন্দেহে মাহানা যাবে না। এই রমজান মাস আসলে তারাবি নিয়া, রমজান মাসে তারাবি নিয়া কিন্তু ফেতনা বাজে, বাজে কি বাজে না? একদল বলে নবী 8 রাকাত পড়েছে, আর একদল বলে 20 রাকাত উমর ফারুক চালু করে দিছে। এই নিয়ে কিন্তু ফেতনা হয়। আলে হাদিস যারা, তার নবীক মানবার চাই, উমরক মানবার চাই না। কিন্তু রাসূল বলেছে, আমি এবং আমার খোলাফায়ে রাশিদিন যেগুলো চালু করবে এগুলো মানার নাম হলো ইসলাম। সবচাইতে বড় বিপদ হলো, গতকাল ফেসবুকে দেখলাম লাইলাতুল মেরাজ বলে নাই, মেরাজ বলে কোনো রাত নেই, চাপাত খালি লাগতে মারা। কন এতদিন ধরে আমরা মেরাজ পালন করতেছি, আর এই শালারা করছে কি নাই।